হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আসমা ফ্রম এইমস এডুকেশন সলিউশন। আজকে আমরা এসেছি সুইডেনে একটা সাকসেস স্টোরি শেয়ার করতে। আমাদের সাথে আজকে মাস্টার্সের উপসলা ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভিসা পাওয়া একজন আপু এসেছেন আমাদের সাথে ওনার জার্নিটা শেয়ার করতে। আপু, কাইন্ডলি যদি আপনাকে ইন্ট্রোডিউস করতেন। আমার নাম হচ্ছে সাবরিনা আশরাফ মোমো, আর আমি হচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। রাইট নাও উপসালাতে যাচ্ছি অ্যাজ আ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অর্গানাইজেশন প্রোগ্রামে স্টাডি করার জন্য। আপু, আপনার প্রোফাইলটা কি ছিল আমাকে একটু বলতেন? আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলাম। আমার বিবিএ অ্যান্ড হচ্ছে এমবিএ বোথ আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর আমি হচ্ছে বিবিএ ছিল অ্যাকাউন্টিংয়ে অ্যান্ড আমার এমবিএ ছিল হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে। তো ওইখান থেকে 2021-এ আমার এমবিএ কমপ্লিট করা, অ্যান্ড দেন 2025-এ হচ্ছে আমি আমার উপসালাতে সুইডেনে আমি হচ্ছে আপনাদের কাছেই তো আসলাম যে আমার জার্নি করার জন্য। দেন তারপর তো আপনারই সব প্রসেসিং করে দিলেন আমাকে কীভাবে কী করতে হবে। আপুর আইএলটিএস স্কোরটা 7 ছিল না? আর নো ব্যান্ড বিলো কত ছিল? 6.5। 6.5। আপুর আইএলটিএসটা খুবই ভালো ছিল, যার কারণে হচ্ছে বেসিকলি সুইডেনের মতো কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে হলে আপনার সিজিপি এর চাইতে আপনার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সিটাও ওরা কিন্তু খুব ম্যাটার করে। কারণ হচ্ছে এগুলো আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে, যেহেতু আপনার প্রোগ্রামটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। সো ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি আইএলটিএস টোফেল যেটাই দেন, একটা হচ্ছে ভালো স্কোর রাখলে এগুলো কান্ট্রিতে আপনার অ্যাপ্লিকেশন করাটা ইজিয়ার হয়ে যায়। সারপ্রাইজিংলি একটা মজার বিষয় হচ্ছে যে আপুর ভিসা অ্যাপ্লিকেশন মানে ওনার একার হয়নি, বেসিক্যালি ওনার সাথে ওনার স্পাউস অ্যান্ড ওনার বেবি তিনজনে একসাথে অ্যাপ্লিকেশন হয়েছিল। সো আমি একটু টাইম লাইনটা আপনাদের সাথে শেয়ার করি। স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কিন্তু বেসিক্যালি শুরু হয় আপনার জানুয়ারিতে। তো জানুয়ারিতে অ্যাপ্লিকেশন হলে আপুর মার্চে হচ্ছে অফার লেটার আসে, দেন হচ্ছে জুনে ওনার ভিসার সাবমিশনটা আমরা করি, দেন হচ্ছে অগস্টের 17-তে আলহামদুলিল্লাহ আপুর ভিসাটা হয়ে গিয়েছে এবং ওনার স্পাউসের অ্যান্ড বেবির ভিসাটাও আজকে হয়েছে, মানে 3-4 দিন পরে আর কি ভিসাটা ওনারা পেয়ে গিয়েছেন স্পাউস সহ। তো আপনারা হচ্ছে অনেকে চিন্তা করে যে সুইডেনে একসাথে স্পাউস সহ বেবি সহ অ্যাপ্লিকেশন করলে হচ্ছে ভিসা হয় না। বিষয়টা এমন না, টাইমলাইন ম্যাটার করে। এর পাশাপাশি হচ্ছে আপনার ফান্ডস ম্যাটার করে, আপনি কেমন ফান্ডস দেখাচ্ছেন, এটা সোর্সিংটা কেমন দেখাচ্ছেন, সব কিছু মিলিয়ে ডকুমেন্টেশন যদি ঠিক থাকে ভিসা টাইমলি হচ্ছে পেয়ে যাবেন। আর এর জন্য আপনার বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রসিডিউরটা রাইট টাইমে স্টার্ট করতে হয়। তো আপু, আমি জাস্ট শর্টলি আপনার কাছে একটা কোশ্চেন করব, এইমসের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? যদি এটা বলতে চাই তাহলে বলবো অনেক ভালো, কারণ এইমস আমাকে অনেক কিছুতে হেল্প করেছে। স্পেশালি বলবো আমি যেহেতু মেয়ে, তো আমার ডেফিনেটলি নতুন একটা জায়গায় যে শিফট হওয়াটা একটু টাফ। তো ওইখানে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বেবি আমার সাথে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তো একমাত্র এইমসের কারণেই হচ্ছে আমরা একসাথে এখন যেতে পারছি, অ্যান্ড আমাদের ভিসাটা একসাথে হয়েছে। 2 দিন আগে পরে হয়েছে, বাট একসাথে আমাদের ভিসাটা হয়েছে। তো এর জন্য আমি বলবো ওনাদের এখানে অবদানটা অনেক বেশি, কারণ ওনারা আমাদেরকে খুব ভালো গাইডলাইন করেছে, যার কারণে হচ্ছে আমরা আপাতত এখন একসাথে ফ্লাই করতে পারছি। জি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু এত ভালো পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য। আর আমরা অনেক হ্যাপি যেহেতু আপনি আপনার ফ্যামিলির সাথে একসাথে মুভ করতে পারছেন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করলে আপনার ইনশাআল্লাহ ক্যারিয়ারটাও খুব ভালো হবে। অ্যান্ড হচ্ছে বেসিকলি আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে সবসময় সঠিক গাইডলাইন দিয়ে একটা ভালো ডেস্টিনেশনে আপনাকে পৌঁছে দেওয়া। সো আপনাদের যারা হচ্ছে ফ্যামিলি সহ বেবি সহ হচ্ছে একসাথে ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন, তারা হচ্ছে সুইডেনকে আপনাদের টপ প্রায়োরিটিতে রাখতে পারেন। এর পাশাপাশি ডেনমার্ক, ফিনল্যান্ড এই কান্ট্রিগুলো আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারবেন। আর আপনার প্রোফাইল নিয়ে যদি আপনি আমাদের কাছ থেকে কোনো অ্যাসেসমেন্ট চান বা কোনো ধরনের পরামর্শ চান, অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন ডিরেক্টলি আমাদের ঢাকা অথবা চিটাগাং অফিসে। টিল দেন, বাই বাই।